তুই মানুষ ঠিকই করছো, চাকর বানাইছো, কিন্তু কখনো আমি চাকর মনে করি নাই। কিন্তু ও আমার ধাক্কা মেরা আমার গালে একটা থাপ্পড় মারলো। আরে রেখা, তুমি কেমন আছো? এই চাকরানির বাচ্চা চাকরানি, তোর এত বড় সাহস, তোর এই নোংরা হাত দিয়ে আমাকে টাচ করেছিস? তুই জানিস এই ড্রেসটার দাম কত? আমার মা তোদেরকে 3 বেলা খেতে দিচ্ছে দেখে মাথায় উঠে গেছিস? মা, মা, কি হয়েছে? কি রে মা, কি হয়েছে? জামাই বাবাজি কেমন আছো? জি ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আসতে কোনো অসুবিধা হয়নি তো? না মা, আসতে কোনো সমস্যা হয়নি। ঠিক আছে। কি রে মা, বাড়িতে ঢুকতে না ঢুকতেই তোর মনটা এত খারাপ কেন? মন খারাপ হবে না? এই চাকরানির বাচ্চারা আদর দিতে দিতে একদম মাথায় উঠে ফেলছো। আসতে না আসতে সে আমাকে জড়িয়ে ধরেছে। ঠিক আছে মা, আমি এদিকটা দেখছি। তুই যা, জামাই বাবাজিকে নিয়ে ফ্যানের নিচে বস, সে তো ঘামে গেছে। চলো যাও বাবা। এই ছোট লোকের বাচ্চা, তোকে না আমি বলেছি যে আমার মেয়ে আর মেয়ের জামাই বিদেশ থেকে আসবে? খবরদার তুই ওদের সামনে এইভাবে যাবি না। তুই এই বাড়ির চাকরানি। তুই কি কি ভেবেছিস আমার মেয়ে তোর ননদ, সেই পরিচয়ে দাঁড়াইতে চাস? হ্যাঁ, তা কোনোদিনও না। শোন, তোকে আমি আবারও বলছি, আমার মেয়ে আর মেয়ের জামাই যতদিন এই বাড়িতে থাকবে, একটা দিনের জন্য বা এক মুহূর্তের জন্য যেন ওরা বুঝতে না পারে যে তুই এই বাড়ির চাকরানি না, এই বাড়ির বউ। কথাটা যেন মনে থাকে। আর যদি মনে না থাকে না, একবারে গলা টিপে মেরে ফেলবো। উর্মি, কি হয়েছে তোমার? কান্না করছো কেন? কান্তাছি আমার কপালের লেগা। আমার কপালে আছে কান্দন। রেখারে ছোটবেলা থেকে লালন পালন করে বড় করলাম। ও নাকি পড়াশোনা করবে সেই বিদেশ গিয়া, তাই তুমি ওরে বিদেশে পাঠাই দিলা। কিন্তু আমাগো সেই ছোট্ট রেখা এখন আর ছোট্ট নাই, বড় মেম সাহেব হয়ে গেছে। আচ্ছা বাবা, আমি বুঝতে পারছি, কি হয়েছে সেটা বলো তো। ও মাত্রই বাড়িতে আসলো, আমি ওরে দেখে কি পরিমাণ যে খুশি হয়েছি তোমারে বুঝাইতে পারবো না। আমি এই খুশির জন্য আমি ওরে জড়াই ধরলাম, কিন্তু কিন্তু ও আমার ধাক্কা মেরা আমার গালে একটা থাপ্পড় মারলো। ও ভুলেই গেছে আমি ওর বড় ভাবি। ওরে ছোটকাল থেকে আমি লালন পালন করে বড় করছি। আর এই কথা মা শুনলো, অথচ মা একটা প্রতিবাদ করলো না। মা রেখার কথায় সাই দিল। আচ্ছা তুমি চুপ করো, আমি ব্যাপারটা দেখতেছি। ভিতরে আসো। জানো, তোমাদের বাড়িটা কিন্তু অনেক সুন্দর। এই তো, তোরা এখন এখানে বসে আছিস? চল, টেবিলে খাবার লাগানো হয়েছে। বাবাজি চলো। মা, আমার একটা জরুরি ফোন আসছে, একটু কথা বলে আসি। ও ঠিক আছে, ঠিক আছে। হ্যালো, হ্যাঁ। কিরে মা, জামাই বাবাজি কিছু বুঝতে পারেনি তো? আর একটু হলেই ধরা পড়ে যেতাম। তুমি কি তোমার ছেলের বউ আর ছেলেকে আগে থেকে বলো নাই? বলেছি, তারপরেও ছোট লোকের বাচ্চাগুলো আমার কোনো কথাই শুনছে না। আসলে কি বলবো, ও তো আমার পেটের ছেলে না, সৎ ছেলে আর সৎ ছেলের বউ। আমি যে কি কষ্টে আছি তোকে বলে বোঝাইতে পারবো না। যাই হোক, তুই যেহেতু এখন চলে এসেছিস বাংলাদেশে, আমরা মা মেয়ে মিলে একটা না একটা ব্যবস্থা আমরা বের করবো। করতে তো হবেই, তুমি বুঝতে পারছো? ও যদি সবকিছু জেনে যায় তাহলে সবকিছু আমাদের হাতছাড়া হয়ে যাবে। তুমি জানো ওদের কত বড় বাড়ি, কত কত টাকা। এই জন্যই তো আমি চিন্তা করতেছি রে মা, যদি জামাই বাবাজি একবার জানতে পারে যে এই বাড়িটা আমাদের নামে না, মানে আমার এই সৎ ছেলের নামে,
তাহলে তো মান সম্মান থাকবে না। তবে তুই কোনো চিন্তা করিস না, সময় মতন আমি ওদেরকে সব কিছু বুঝিয়ে দিব মা। রেখা, বোন আমার, এই কামলার বাচ্চা কামলা, ছোট লোকের বাচ্চা, তোর এত বড় সাহসী নোংরা হাত দিয়ে আমার গায়ে টাচ করেছিস? তোর বউ সেম কাজটাই করেছে। মা, তুমি কি এই বাড়িতে ডেকে না আমাকে অপমান করতে চাচ্ছ? তুমি কি চাচ্ছ যে তোমার জামাইয়ের সামনে আমি অপমানিত হই? এই কামলার বাচ্চা, তোকে তো আমি কালকে রাত্রেও আমার ঘরে ডেকে নিয়ে সুন্দর মতন তোর আর তোর বউকে বুঝাইয়ে বললাম যে আমার মেয়ে আর মেয়ের জামাই আসতেছে কালকে, খবরদার তুই তাদের সামনে কখনোই ভাই আর ভাবির পরিচয়ে যায় দাঁড়াবি না। আর তুই কি করলি? রাতটা যাইতে না যাইতেই আমার মেয়ে আর মেয়ের জামাই সামনে এসে তোর বউ যে কাজটা করলো তুইও ঠিক সেই কাজটাই করলি। কেন কেন এই কাজটা করলি? আমার মেয়ের সুখ সহ্য হচ্ছে না না? না মা, আমি কোনো কিছু বলে যাইনি, আমার সব মনে আছে। আমি যে বাড়ির চাকর সেটা মনে আছে। রেখা, তুই কি জানি বললি আমার এই হাত নোংরা? আসলে কি জানোস, আমার এই হাত নোংরা। আমি যখন জমিনে কাজ করতাম না, মা তখন তোকে নিয়ে স্কুলে যাওয়ার জন্য আমার পাশে নিয়ে যাইতো আর বলতো, সর্দার যা তোর বোনটাকে স্কুলে দিয়ে আয়। এই নোংরা হাতটা দিয়া তোকে ধরে নিয়ে যেতাম স্কুলে। আর যখন তোর ক্ষুধা লাগতো না, তখন বলতি কি, ভাইয়া আমার অনেক ক্ষুধা লাগছে, আমার একটু খাওয়াই দাও না। এই নোংরা হাতে তোরে তুলে তুলে খাওয়াইতাম। তার প্রতিদিন তুই এইভাবে দিলি। আর মা তুমি কি জানি কইলা আমি চাকর? আমার মা মারা যাওয়ার পর আমার আব্বা তোমাকে পছন্দ করে নিয়ে আসে আমাকে মানুষ করার জন্য। কিন্তু তুই মানুষ ঠিকই করছো, চাকর বানাইছো। কিন্তু কখনো আমি চাকর মনে করি নেই, সেটা তো আমাদের বাড়ি, আমার বাড়ি। আর কখনো তোমাকে আমি আমার সৎ মা ভাবি নেই। কেন ভাবি নেই জানো? তুমি তোমার মা, মা কখনো তো সৎ মা হইতে পারে না। তোমরা আমাকে সৎ ভাবতে পারো, কখনো আমি ভাবি নেই। এই কামলার বাচ্চা চুপ! এই এখান থেকে যাবি নাকি আর একটা থাপ্পড় খাবি? রেখা, তুমি এতটা জঘন্য মনের মানুষ, এতটা বাজে মাইন্ডের মানুষ আমি কখনো ভাবতে পারিনি। ছি ছি ছি, নিজের রক্তের বড় ভাইকে তুমি এভাবে তুচ্ছ তাচ্ছিল্য করছো? নিজের বিবেকে একবার বাঁধলো না? জামাই বাবা, মা, আমি আপনার মুখ থেকে একটা কথাও শুনতে চাই না। আপনি নাকি একজন মা, আর একজন মা হয়ে সন্তানকে এরূপ আচরণ, আর তো মা জাতির কলঙ্ক। আর শোনো, একটু আগে মা চুপে চুপে তোমাকে বলছিল যে এই বাড়ির সম্পত্তি সবকিছু এই ভাইয়ার নামে। আমি আড়াল থেকে সবকিছু শুনেছি। আরে উনি চাইলে তো যে কোনো সময় তোমাদের দুজনকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিতে পারে। তো উনি না ওরকম মানুষ না। আমি যতদূর বুঝতে পারলাম উনি একটু সোনার মানুষ। আর এরকম ভাই পাওয়া না সত্যি ভাগ্যের ব্যাপার। শোনো, আমি আজকে বিকেলের মধ্যে তোমাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দেবো, ঠিক আছে? না না ভাই, তোমার দুটো হাত জোর করে বলছি, তুমি আমার এই ছোট্ট বোনটাকে কষ্ট দিও না। ও বুঝতে পারে নাই, ও তো বুঝতে পারতো এত বড় অন্যায় করতো না ভাই। শোনেন ভাই, বুঝতে পারিনি মানে? আপনি ওকে ছোট বোন বলতেছেন, আর সে ছোট হয়ে কিনা বড় ভাইয়ের গায়ে থাপ্পড় মারে? ছি ছি ছি, লজ্জা হওয়া উচিত। দেখো তোমার চোখে, নিজের চোখে দেখতে পাচ্ছ এই লোকটা তোমার হয়ে আমার কাছে মিনতি করতেছে, হাত জোর করতেছে, যেন ওনার বোনের গায়ে কোনো কলঙ্ক না লাগে। শোনেন মা, যতদিন না আপনার ছেলে এবং ছেলের বউকে সঠিক মর্যাদা দিতে না পারবেন, আপনার মেয়েকে আমাদের বাড়িতে বউ হিসেবে মেনে নেবার কোনো দিন। বাবাজি, বাবা সর্দার, তুই আর দাঁড়াই থাকিস না। আমি ভুল করছি বাবা, আমার তুই মাফ করে দে। তুই তাড়াতাড়ি যা, জামাই বাবাজি আটকা। উর্মি, চলো তো। ও বাবা, যাও। রেখা, মারে আমাদের অনেক বড় ভুল হয়ে গেছে, তাড়াতাড়ি চল, জামাই বাবাজি আমরা আটকাই। হায়